নমস্কার, সবাই কেমন আছেন? আমি নতুন সূর্য চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। হ্যাঁ, 5 মিনিটের মতন ভিডিওটার লেন্থ। তো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে আমার হাতের কাজ কুরুশের, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনারা এরকম ধরনের জিনিস কালেক্ট করতে চান একটা রিজনেবল রেটে, তাহলে কিন্তু অবশ্যই সেটাও কমেন্ট করতে পারেন। আর সবাইকে আমার ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে দেখাতে চলেছি আমার হাতে তৈরি করা একদম সম্পূর্ণভাবে উইদাউট এনিবডিজ হেল্প। আমি এটা তৈরি করেছি। একটা শাল, 13 দিন মতন সময় লেগেছে এই শালটা তৈরি করতে আমার। এই শালটার ডিজাইনটা অবশ্যই কেমন হয়েছে সেটা জানাবেন। এটা কিন্তু ব্যক্তিগতভাবে শর্টে দিয়েছি, অনেকেই বলেছিলেন কালার কম্বিনেশনটা খুব সুন্দর, কিন্তু এটা হচ্ছে একটা শেডেড উল। আপনারা যদি এরকম ধরনের শল বানাতে চান, ব্যক্তিগতভাবে এই ডিজাইনটা বানাতে চান, তাহলে সেটাও কিন্তু অর্ডার করতে পারেন। আর অর্ডার করার জন্য খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে। আর এগুলো আমি নিজে হাতে যেহেতু তৈরি করি, সেই জন্য একটু সময় দিয়ে অর্ডার করলেই ভালো। আর কিভাবে আমার অর্ডারটা কতদূর কমপ্লিট হলো সেটাও কিন্তু আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপডেট দিতে থাকি আমার কাস্টমারকে। তো যাই হোক, এবারে বলি, এই উলটা হচ্ছে ওসোয়ালের উল। আমি সবসময় প্রেফার করি ওসোয়ালের উল দিয়ে কাজ করতে, কারণ ওসোয়ালের উলগুলো যেন আমার কাছে একটু বেশি সফট আর গরম। মানে এগুলো যেহেতু মানে শীতের জন্য বানানো হয়, তো সেই জন্য একটু যদি গরম না হয় উলটা, তাহলে কিন্তু একদমই কি বলবো, বানিয়ে কোনো লাভ হয় না। আর এটার টেক্সচারটাও থাকে ভীষণই সফট। এই তো হলো উলের বিবরণ। এটা 3 প্লাই উল দিয়ে আমি তৈরি করেছি। আর এটা শেডেড উল, এখানে গ্রে, হোয়াইট অ্যান্ড পিঙ্কের শেডে আমার উলটা খুব ভালো লেগেছিল, তাই জন্য আমি এটা করেছিলাম। এবং নিচে এটা এরকম একটা ছোট্ট হালকা পাতলা ঝালর দিয়েছি 2 সাইডে। এই ঝালরগুলো দেওয়ার ফলে কিন্তু উলের যে শালটা, সেটা কিন্তু দারুণ অ্যাট্রাকটিভ লাগছিল। এইবারে অনেকে হয়তো দেখে থাকবেন যে এটা আমি শর্ট ভিডিওতেও দিয়েছি। এটা কিন্তু আমি আমার জন্য করিনি, এটা আমি কোনো একজন বিশেষ মানুষের জন্য তৈরি করেছি ভালোবেসে। এখন জানি না যার জন্য এই শালটা তৈরি করেছি তার ভালো লাগবে কি না, কারণ এখনো পর্যন্ত এই শালটা তার কাছে গিয়ে পৌঁছায়নি। তো এবারে আসুন দেখে নিই শালটা তৈরি করতে আমার কত গ্রাম উল লেগেছিল। এই যে আমার কাছে ওজন মাপার যন্ত্র তো সবই আছে, কিন্তু শুরুতে আমার ওজনের যন্ত্রটি কিন্তু ভুলভাল ওজন দেখাচ্ছিল ব্যাটারির ইস্যুতে। আর তারপরে একটুখানি হাত নড়লেও কিন্তু ওজনটা একটু ডিস্টার্ব করে, কারণ এগুলো তেমন একটা বড় মেশিন না। তবে হ্যাঁ, এই মেশিনটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এবং এটা আমার খুব কাজে দেয় ফ্লাইটে যখন আমি ট্রাভেল করি। এয়ারপোর্টের অথরিটিকে আমি একটা পয়সাও বেশি দিতে মানে দিই না এই মেশিনটার জন্য। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এই যে আমার মেয়ে দেখছিল, তারপর আমি হ্যান্ড ওভার করে নিয়েছি। মানে এইটা 670 গ্রাম মতন আমার এটা বানাতে উল খরচা হয়েছে। কেন লেগেছে হয়তো অনেকে বলবেন অনেকটা বেশি উল লেগেছে, কারণ হচ্ছে এটা শালটা কিন্তু বেশ লম্বা, মানে এটা সম্পূর্ণ 2 মিটার। আর এটা ব্যবহার করতে করতে ধুতে ধুতে হয়তো 2 মিটারের বেশিও হয়ে যেতে পারে। এবং চওড়াটা প্রায় প্রায় 22 থেকে 23 ইঞ্চির মতন। তো এটা সেই কারণেই এটা কিন্তু যথেষ্ট চওড়া এবং লম্বার দিক থেকে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ ঠিকঠাকভাবে এটা শীতকালে ব্যবহার করতে পারে। তো এই শালটা বানাতে 13 দিন যেমন সময় লেগেছে, তার মধ্যে কিন্তু 13 দিনের মধ্যে একদিন পড়েছিল শিবরাত্রি, যেদিনকে আমি একদমই কাজ করতে পারিনি। একদিন আমার এখানে একদমই ছিল পাওয়ার কাট, যে কারণেও আমার কাজ হয়নি। তো লামসাম যদি ধরি, তাহলে আমার এই চাদরটা তৈরি করতে
10 দিন মতন সময় লেগেছিল। তো যদি আপনারা মনে করেন কেউ এই ধরনের চাদর অর্ডার করতে চান আমার থেকে, যদি দাম জানতে চান, যদি আপনার সঙ্গে আমার পার্সোনালভাবে কোনো যোগাযোগ থাকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে জানাবেন, আমি অবশ্যই দামটা বলবো। কিন্তু এটার সঙ্গে এই যে টুপিটা অনেক দিন আগে দেখিয়েছিলাম, এই টুপিটাও কিন্তু এর সঙ্গে আমি একজন বিশেষ মানুষের জন্য পার্সেল করলাম। আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার। আমার মেসেঞ্জারের নাম হচ্ছে সুতপা মিত্র চৌধুরী, এবং আপনারা ইনস্টাগ্রামেও কিন্তু ডিএম করতে পারেন যদি এরকম সুন্দর সুন্দর জিনিস আপনারাও পেতে চান। এর সঙ্গে বলে রাখি, আমি কিন্তু কুশন কাভার, তোরণ এবং থালপোষ বা ছোট ছোট কোস্টার, এই সবই যা কিছু কুরুশের হয়, গোপালের পোশাক ইত্যাদি কিন্তু বর্তমানে তৈরি করছি। কালার কাস্টমাইজেশন অবশ্যই করা হবে। আজকে ভিডিও এখানেই রাখি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।